এই সিঙ্গুরে এতদিনে কি হতো, বিশাল কারখানা মাথা তুলে দাঁড়াতো ওপারে, বিশাল কারখানা, তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা, অ্যান্সিলিয়ারিজ যাকে বলে। সিঙ্গুরের চেহারা পাল্টে যেত, হুগলি জেলার চেহারা পাল্টে যেত। আমরা একটু করেছিলাম, আমরা আবার পারবো, আমরা আবার পারবো, আমরা ওই পথেই যাবো। শালবনীতে শুনলেন আপনারা ৩৫,০০০ কোটি টাকার ইস্পাত কারখানা, এতদিনে হয়ে যেত। পশ্চিম মেদিনীপুরে এতদিনে হয়ে যেত ওই কারখানা, সব অন্ধকার হয়ে গেল, শ্মশান হয়ে গেল। এ চলতে পারে না। আমি তো বলছি অপরাধীরা অপরাধ বোধ থেকে অকুতস্থলে যায়, দেখতে কিছু ফেলে এসছে কিনা। এখন দেখতে গেছে কিছু ফেলে এসছে কিনা, কোথায় যাচ্ছে না, যে দুটো জায়গায় অত্যাচারের হানাদার হিসেবে তাদের পরিচিতি, একটা সিঙ্গুর আর একটা যে জঙ্গলমহল। একটা পটকা ফেটেছিল বলে চলে গিয়েছিল, তারপরে আর কোনোদিনই জঙ্গলমহলমুখী হয়নি। শিল্প তো লক্ষ্মী ছেড়ে যায়নি সরকারকে, সরকার লক্ষ্মীকে তাড়াচ্ছে আর কি। অনেক কিছু বেরোবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যা বলেছিলাম তা সত্য প্রমাণিত হয়েছে। গতকাল আমি শুনেছি 2010 সালে এইসব আন্দোলন যারা করছেন, হনুমান এটা কি বলে, মাংকি ক্যাপ পরে, মাংকি ক্যাপ, হনুমান বললে আবার ঠিক সবটা বোঝায় না, বাঁদর আর কি, বানর ক্যাপ পরে আর কি, টুপি পরে যারা এসব করছেন, তাদের আসল মুখটা কি সেটা 2010 সালে বক্তৃতায় বেরিয়েছিল, এখন দেখা যাচ্ছে। আর কদিন গেলে আরো পরিষ্কার হবে, স্পষ্ট হবে। চিমটি কেটে রোজই সকালে উঠে দেখেন যে ক্ষমতায় আছি না চলে গেছে। আমি আবার বলছি, জাফাই জমা পড়েছে, তাতে আর রৌদ্রে সূর্যের মধ্যে বোধহয় বেশি দিন থাকা সম্ভব হবে না এদের। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত ধৈর্য দেখাচ্ছেন, আমরা ধৈর্য দেখাচ্ছি, কিন্তু যে পাহাড় প্রমাণ অভিযোগ, এমনকি সূর্যি মামা যে রোজ গলা ফাটাচ্ছেন, যাকে টিভিতে মাঝে মধ্যে বড় করে দেখানো হচ্ছে, তার নিজের দপ্তর এবং তার নিজের কাণ্ড কারখানা নিয়ে যদি ফাইল খুলতে হয়, তাহলে অন্ধকারেই তাকে থাকতে হবে। আমি বারবার এই এক কথা বলছি। স্বাধীনতার পর এটা সবথেকে বড় স্ক্যাম, তোপ বিরোধী দলনেতার। পশ্চিমবাংলার 1 কোটি শিক্ষিত বেকারের সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার বেইমানি করেছে। এই যে দুর্নীতি, এই দুর্নীতির মূলাধারের নাম হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী। এবারে কান টানলে মাথা আসবে। ওইসব দিল্লির ভয় দেখাবেন না, দিল্লির জুজু দেখাবেন না। আমরা অনেক জুজুকে মোকাবিলা করেছি। এখানে আসলাম প্লেনে করে, আর 2-4টে গুলি মেরে চলে গেলাম, আর বাংলাকে বিভক্ত করবার চেষ্টা করে গেলাম। আমরা মনে করি এই কাজ অত্যন্ত নিন্দনীয়। তৈরি করে লোকে, এমপি এমএলএ তৈরি করে যাতে জনতা কিছুটা রিলিফ পায়, স্বস্তি পায়। তো তারা এখন নিজেদের স্বস্তি খুঁজছে, তারা মানুষকে স্বস্তি দিতে পারবে? কি বলেছেন যে লিস্ট যে আসতো হয় কালীঘাট থেকে, নয় নবান্ন থেকে, না হলে জেলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের মারফত, সেই তালিকাটা কোন কোন নেতা কোন কোন তালিকা দিয়েছেন, এই তালিকাটা কি সিবিআইকে জমা দিয়েছেন? যদি জমা যতক্ষণ না দেবেন ততক্ষণ তো টানাটানি চলবে। খানিকটা খানিকটা বলেছেন বলে সবাই বলছে, পুরোটা বলুন, খোলসা করে বলুন, কেউ তো ছাড় পাবে না। যদি কোথাও অন্যায় হয়ে থাকে তাহলে সেটা সবসময়ই অন্যায়, কিন্তু তাই বলে যারা আজ এত গলা ফাটাচ্ছেন, সেই বামেরা, বিজেপি বা কংগ্রেস, তাদের কোনো অধিকারই নেই এই ধরনের কথা বলার। বামেরা যে ধ্বংস করে দিয়ে গেছে শিক্ষা ব্যবস্থাটাকে সবাই দেখেছেন। কোন কমরেড সিবিআই যেখানে মামলা করছে, মুখ্যমন্ত্রী